হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব আগামী দিন তোমাদের কি এনার্জি আছে, আগামী দিনে তোমাদের জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। 2 থেকে 4টে কার্যের মধ্যে দেখাবে আগামী দিন আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। 4টে কার্ড এঞ্জেলস। ওকে, ফাইন ফাইন ফাইন, আমি বুঝতে পেরেছিলাম তুমি এইসব পেন্টিকলস, এটা কেন এইসব পেন্টিকলস টানার জন্য করেছিলে, কিন্তু এইগুলো আসার ছিল। এনি হাউ, ওকে। কি কার্ড এসছে? 9 of Wands, চ্যারিয়েট, ওকে, 9 of Swords, ও আচ্ছা আচ্ছা, ডেভিল আর এস অফ পেন্টিকলস। কি ঘটতে পারে এখানে যা বুঝতে পারছি, আগামী দিনের মধ্যে তোমার জীবনে কিছু উন্নতির রাস্তা খুলবে, কিন্তু তার জন্য তোমাকে কিন্তু কিছু জিনিসকে বর্জন করতে হবে, বা কিছু জিনিস তোমার জীবন থেকে সরাতে হবে, বা কিছু জিনিস তোমার জীবন থেকে ম্যানুপুলেট না, কিছু জিনিস তোমাকে ডিপ্লোম্যাটিক ওয়েতে সরিয়ে দিতে হবে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি 9 of Wands আর 9 of Swords। 9 of Wands, 9 of Swords যেটা বলছে তোমার কিন্তু ভিতরে একটা জিদ রাগ আছে যে সম্পূর্ণ করতে হবে, কাজটাকে কমপ্লিট করতে হবে, তার জন্যে আমার যা করণীয় আমি তাই করব। চ্যারিয়েট, ডিটারমিন, মানে প্রচণ্ডভাবে ডিটারমিন যে আমি এই কাজটা করেই ছাড়বো, যেন তেন প্রকারেণ। তো তার জন্য তোমার টেনশনও হচ্ছে, মাথায় ভীষণ একটা চাপ, কাজের চাপ, বা বলতে পারো একটা সিদ্ধান্ত নেওয়ার চাপ, এটা মারাত্মকভাবে তোমাকে কিন্তু ভাবাচ্ছে। স্যাটার্নের একটা এফেক্ট তোমার মনের মধ্যে আছে। তো যাই হোক, ভীষণভাবে দুশ্চিন্তা তোমাকে করতে হচ্ছে। তো এই যে দুশ্চিন্তাটা করছো, সেখানে কিন্তু তোমার জেদ রাগ একটা উম, ইচ্ছে শক্তিও আছে যে হ্যাঁ এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। তো চ্যারিয়েট যেটা বলছে, চ্যারিয়েট বলছে যে এখানে কিছু পরিস্থিতিটা এমনভাবে আছে কি মানুষ কিন্তু তোমাকে কোনো একটা টক্সিক তোমাকে দেবে, কি বলে তোমার প্রপোজাল, হুম, কোনো একটা টক্সিক প্রপোজাল দেবে যে তুমি সেদিক দিয়ে জিনিসটাকে ঘুরিয়ে নিতে পারো, কিন্তু তোমাকে বলছে সেই টক্সিক প্রপোজালটাকে ম্যানুপুলেট করে কিন্তু তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে হবে। আই ডোন্ট নো কিভাবে তোমার জীবনে সেটা আহ, মানে বেরিয়ে আসবে, বা কিভাবে তোমার জীবনে সেটা আহ, স্থাপিত হবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে তোমাকে কিছু একটা হার্ডেল, মানসিকভাবে তুমি প্রস্তুত, কিন্তু তোমাকে কিছু পরিস্থিতি পেরিয়ে সেই জিনিসটাকে করায়ত্ত করতে হবে, বা সেই জিনিসটাকে তোমার মানে কি বলবো ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে, বা তুমি সেই জিনিসটাকে তোমার আয়ত্তে আনতে হবে। ওকে, দেখি। ওকে, লাভ লাইফে কি আছে দেখি। প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি আছে, কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। এখানে লাভ লাইফের এনার্জি আছে। এনিওয়ে, গ্রেস, লাভ লাইফে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে। গ্রেস, অ্যাওয়েকনিং, পেশেন্স। ওকে, তোমার মধ্যে যে গ্রেস আছে সেটাকে বজায় রেখে অ্যাওয়েকনিং, মনের যে আত্মিক একটা জাগরণ সেটা তোমার হচ্ছে, তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হচ্ছে। সারেন্ডার টু দ্য গড, ঈশ্বর, ও মাই গড, ঈশ্বরের প্রতি সারেন্ডার থাকো, যাই ঘটছে গো উইথ দ্য ফ্লো। এটা কি দিচ্ছে? ইন্টেনশন, তোমার ইন্টেনশন পবিত্র রাখো। আর হিলিং আর নেচার, তোমার যদি মনে হয় নেচারের কাছে থাকো, হিলিং তোমার নেচারের কাছ থেকে তুমি পেয়ে যাবে। আর কোনো একটা হিলিং কানেকশন তোমার জীবনে আসছে, ইন্টিমেসি, সেঞ্চুয়ারি। ও মাই গড। তো আমি যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফ তোমার কিন্তু ভীষণ স্পাইসি হতে চলেছে। এখানে ডেভিল, এখানে ইন্টিমেসি,
Let me figure it out. So actually একটু নামাই। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার ভিতরে একটা কিন্তু তোমার ইনটিউশন, তোমার সিক্স সেন্স তোমাকে কিছু বোঝাচ্ছে, বাট তোমার গ্রেস, তোমার অ্যাওয়েকনিং তোমাকে এতটাই জয়ফুল বল, এতটা আনন্দ বা এতটা একটা সৌন্দর্য তোমার মধ্যে ভরে দিয়েছে না, সেটার জন্য তুমি তুমি অ্যাকিউরেটলি একটা মানুষের জন্য, যে একটা পার্টনারের জন্য তুমি অপেক্ষা করছো, যে কিনা তোমার জন্যে অ্যাকিউরেট হবে, একদম এক্স্যাক্ট হবে, সেই মানুষটার জন্য তুমি সারেন্ডার করে রয়েছো যে ঈশ্বর সঠিক মানুষকে পাঠাবে। তোমার ইন্টেনশন, তোমার ইচ্ছে, তোমার মানসিক ইচ্ছেটা তুমি একদম পবিত্র রাখো, একদম ঠিকঠাক রাখো, যাতে যেই তোমার জীবনে আসে সে কিন্তু হিলিং পাবে, আর যে আসবে সে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষটা কিন্তু একদম সঠিক মানুষ। আর যেটা দেখতে পাচ্ছি, তোমরা যদি কানেক্টেডই থাকো কারোর সঙ্গে, সেই মানুষটাও কিন্তু তোমার কাছ থেকে সেই হিলিংটা পাবে, সেই মনের শান্তি বা একটা আত্মিক শান্তি পাবে, যেটা কিনা একটা মানে একটা স্নিগ্ধ জায়গায় বসে, একটা স্থির জায়গায় বসে, একটা কি বলবো, প্রকৃতির সান্নিধ্যে বসে যে শান্তিটা পাই, সেটাই কিন্তু তোমার সঙ্গে পাবে। সেঞ্চুয়ারি আর ইন্টিমেসি, যা বুঝতে পারছি, একটা ভালো সম্পর্কর একটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে, সেই সম্পর্ক কিন্তু আসতে চলেছে, কিন্তু সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে সেটা কিন্তু তোমার বিষয়। তো এই হচ্ছে গিয়ে রিডিং। দেখবো একবার এঞ্জেলস গাইডেন্স কি আছে। এঞ্জেলস গাইডেন্স দাও। ব্রিথ আর অল দ্যাট গ্লিটার্স। দেখো এখানে কিন্তু গাইডেন্স যেটা দিয়েছে, তোমাকে বলছে ব্রিথ করো। ব্রিথ করা মানে প্রাণায়াম। ব্রিথ খালি শ্বাস প্রশ্বাসের প্রত্যেক মুহূর্তেই নিচ্ছ। এখানে নতুন কি? এখানে নতুন একটাই, তোমাকে কিন্তু বলছে যখনই তুমি অস্থির হবে বা ইমপেশেন্স হয়ে যাবে, তখন তুমি ইনহেল এক্সহেল করে নিজের যে অস্থিরতাটাকে সেটাকে রিলিজ করবে। আর অল দ্যাট গ্লিটার্স মানে যেটাই চকচক করে সেটা কিন্তু সোনা নয়, সেটা বুঝে নিতে হবে যে কার কাছে তুমি যাচ্ছ, সেই অ্যাকিউরেট সেই মানুষটা কিনা, সেটা বুঝার চিন্তা ভাবনা করা, তার ইন্টেনশনটা কি সেটা বোঝার মতন বিচার বিবেচনাও তোমার মধ্যেই রাখতে হবে। সে ভগবান নিচে এসে বলবে না কিন্তু, সেটা কিন্তু তোমাকেই বুঝতে হবে। রিজেনারেশন আর হেয়ার অ্যান্ড নাও। হেয়ার অ্যান্ড নাও বলতে কি, প্রেজেন্ট মোমেন্টে সেই মানুষটা কতটা কথা বলছে আর কতটা কথা রাখতে পারছে, সেটাই কিন্তু অ্যাকিউরেট ইন্টেনশন, যে তো সে তোমাকে কতটা লয়্যালটি দিয়ে বা কতটা সঠিকভাবে চায়। শুধু কি ইন্টেনশন ইন্টিমেসির জন্যে, না এই একটা সম্পর্ক যেটা কি হিলিংয়ের জন্যে, সেটা তোমাকে বুঝতে হবে। ওকে, সো নিজের ভিতরে ওই চেঞ্জটা আনতেই হবে, যেটা কিনা মানুষকে বুঝতে সাহায্য করে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা নতুন জুড়ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।